আমার এলাকায় কোনো বাটপাড়িকে এমপি তো দূরের কথা, এলাকায় ঢুকতে দেওয়ার সুযোগ নেই কোনো বাটপাড়কে। কমিটমেন্ট নিতে হবে। আমার এলাকায় কোনো মাদকের সন্ত্রাস যারা কাজ করে, মাদকের সাম্রাজ্য যারা করে, মাদকের ব্যবসায়ী সিন্ডিকেটকে যারা আশ্রয় দেয়, তাকে এলাকায় আমরা ঢুকতেও দিব না। এই কমিটমেন্ট নিতে হবে। কারণ কোনো মাদককে এলাকায় আশ্রয় দিলে সেই এলাকা আর কখনো ভালো থাকবার কথা না। এই এলাকায় যদি কেউ নির্বাচন করতে চায়, এলাকায় যদি কেউ নির্বাচিত প্রতিনিধি হতে চায়, তাকে আগে এসে ঘোষণা দিতে হবে আপনি অন্তত দুর্নীতি করবেন না, আপনি অন্তত দুর্নীতি করবেন না, আপনি অন্তত মাদকের সাম্রাজ্যকে এখানে আশ্রয় দিবেন। এই কমিটমেন্ট আগে দিতে পারতে হবে। কিন্তু আমরা দেখছি সবগুলো জায়গায় একটা নির্দিষ্ট অংশ, কিছু বাছাইকৃত ফেস যাদেরকে আমরা চিনি, তারাই কেন যেন ঘুরে ফিরে এই মাদকগুলোকে আশ্রয় দিচ্ছে। আমাদের ক্যাম্পাসে আমরা বারবার চেষ্টা করছি, আপনারা দেখেছেন ক্যাম্পাসে আমরা কাজ করার চেষ্টা করছিলাম, আলহামদুলিল্লাহ চেষ্টা করছি। এখনও সেই যে মানুষেরা যাদেরকে শিক্ষার্থীরা পছন্দ করে নাই, অথবা রায় দেয় নাই, অথবা শিক্ষার্থীরা তাদের ব্যাপারে আশঙ্কা করেছিল, তাদের উচিত ছিল তারা একটা পথে শিক্ষা নিয়ে সঠিক পথে আসবে। কিন্তু আমরা অন্যান্য ক্যাম্পাসে দেখতে পাচ্ছি সব জায়গায় ঠিক এখনও তারা সেই অস্ত্রের ঝঞ্ঝনানি ফিরিয়ে নিয়ে আসতে চায়। এখনও তাদের দ্বারা দেখবেন শুধুমাত্র কয়েকটা দলে আমরা রিপোর্ট দেখলাম যে দল আগামীতে রাষ্ট্রের সেবা করতে চায়, সেই দল নিজেরা একে অপরকে খুন করে 200 শতাধিক মানুষকে খুন করছে। আপনারা দেখেছেন না? আমরা তো ভয় পাওয়ার কথা। যারা নিজেরা নিজেদেরকে মেরে ফেলতে পারে, তারা আমাদেরকে মারবে না তার নিশ্চয়তা কই? যারা চাঁদাবাজি নিয়ে একে অপরকে খুন করতে পারে, যারা চাঁদার ভাগ বন্টন নিয়ে একে অপরকে খুন করতে পারে, তারা কালকে রাষ্ট্রের সম্পদ খেয়ে লুটপাট করবে না তার নিশ্চয়তা কই? এই জায়গাটা আমাদের ভাবতে হবে। আর সর্বশেষ যেটা ভাবতে হবে, লাস্ট অপশন একেবারে, সেটা হচ্ছে আমি যেটা মনে করি যে এমপি এসে ঘোষণা দিবে যে এখানে মার্কেট হবে, এখানে স্টেডিয়াম হবে, এখানে এটা দিব ওইটা দিব। এটা শুধুমাত্র এমপির কাজ না। যে এমপি তার এখানকার জনগণকে জনসম্পদে রূপান্তর করার কমিটমেন্ট দেখবে না। আমরা এতদিন ষড়যন্ত্র দেখেছিলাম যে আমাদের বাংলাদেশে অনেক মানুষ, এই মানুষটাকে, এই জনসংখ্যাকে জনসমস্যা হিসাবে দেখানো হয়, যে এখানে নাকি এই জনগণ যে অধিক, এটা নাকি সমস্যা, এভাবে উপস্থাপন করা হয়েছে আমাদের সামনে এতদিন। কিন্তু বিশ্বাস করেন, বাংলাদেশের নাগরিককে যদি কোনো নির্বাচিত প্রতিনিধি কিংবা সরকার যদি জনসম্পদে রূপান্তর করার চেষ্টা করত, আমাদের এই বাংলাদেশ সবার মাঝে, পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ রাষ্ট্রে পরিণত হতে পারত। কিন্তু এই লোকগুলো জানেই না যে অধিক সংখ্যক নাগরিককে কিভাবে জনসম্পদে রূপান্তর করা যায়। এই লোকেরা জানেই না কিভাবে এমপি হওয়ার পরে এই যে বেকার যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করা যায়। আপনারা দেখেন তো, ধরেন এই এলাকার এমপি কিছুই বুঝে না, খালি হচ্ছে বিচার চালিশ করে আর এইগুলো করে চলে যায়, রাজনীতি করে চলে যায়। বিপরীতে আরেক এলাকার এমপি তিনি বুঝেন কি করে আন্তর্জাতিক মানের বিদেশি প্রতিষ্ঠানকে নিয়ে এসে এখানে শিল্প কারখানা করা যায়। সেটা যদি করতে পারেন, তাহলে কি 5 বছর পরে এই এলাকায় কোনো বেকার থাকবার কথা? দেখেন, আমি এটাই মনে করি যে সেই লোক এমপি হওয়া উচিত, সেই এমপিকে আপনারা ভোট দেবেন।